আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা সুখবর দিব। সুখবরটা কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন, কারণ ভিডিওর মাঝখানে আমি সুখবরটা বলবো। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমরা যেই বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে থাকি সেটা হচ্ছে ডিসিশন মেকিং। মানে ফ্রিল্যান্সিং করব তো কী নিয়ে করব। আবার অনেকে তো এমন প্রশ্ন করে বসে যে ফ্রিল্যান্সিং কীভাবে শিখবো। আসলে ফ্রিল্যান্সিং শেখার কিছু না, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা জব সেক্টরের নাম। আপনাকে শিখতে হবে স্কিল, মানে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে অনেকেই চিন্তায় পড়ি, কারণ ফ্রিল্যান্সিং আসলে কোন স্কিলগুলো বেশি হাই রেটেড, মানে কোনগুলো আসলে ডিমান্ড বেশি বা কোনগুলো ট্রেন্ডি বা ফিউচারে আসলে কোনগুলো আসলে লিড করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই প্রশ্ন করি বা অনেকের কাছে আমরা জানতে চাই। কিন্তু আমরা আসলে অনেকেই প্রপারলি আনসারটা দিতে পারি না। কেউ বলি এসইও শিক্ষক, কেউ বলি গ্রাফিক ডিজাইন, কেউ বলি ওয়েব ডিজাইন, এই ধরনের নানান ধরনের কথাবার্তাগুলো বলে থাকি। কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে কোন জিনিসটা ভালো লাগে এবং কোন জিনিসটা আপনি শিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনার কাছে কোন জিনিসগুলো আপনাকে আকৃষ্ট করে, সেই বিষয়টা আসলে মেইন ব্যাপার আসলে। আর এর মধ্যে যদি আপনি ট্রেন্ডের কথা বলেন যে কোনটা আসলে এখন লিড করছে এই ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে বা এই কেরিয়ার সেক্টরে, তাহলে বা কোনটা করবে সেটা যদি প্রশ্ন করে থাকে, তাহলে নিঃসন্দেহে বলা যায় দুইটা সেক্টরের কথা। একটা হচ্ছে ইউআই এন্ড ইউএক্স অ্যান্ড দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো যেহেতু আমি দুইটা নিয়ে কাজ করি এবং অন্যান্য বিষয়গুলো আমি মোটামুটি জানি, যেমন ওয়েব ডিজাইন নিয়ে আমার ধারণা আছে আমি জানি, বাট কথা হচ্ছে যে এই দুইটা একটু ইজি। গ্রাফিক ডিজাইন এবং ইউএক্সটা কিছুটা ইজি বলতে এই পারপাসে ইজি বলবো, সেটা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনটা আসলে আপনাকে কোনো কিছু মুখস্থ করে রাখতে হয় না। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাই যে আপনাকে কোনো কিছু মুখস্থ করে থাকতে হয় না। আপনার ক্রিয়েটিভিটি বা আপনি জিনিস নিয়ে কাজ করতে করতে যখন আপনার ব্রেনের মধ্যে কিছু বেসিক কনসেপ্ট দাঁড়িয়ে যায়, যেমন কালার কনসেপ্ট বা ডিজাইন প্রিন্সিপালসগুলো বা ফান্ডামেন্টাল বিষয়গুলো, তখন আপনি নিজে নিজে কোনো কিছু বানাতে পারেন। এটার জন্য আগে থেকে কোনো প্রিপারেশন বা আগে থেকে কোনো মুখস্থ বিদ্যার প্রয়োজন হয় না। এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর গ্রাফিক ডিজাইন নিয়ে যদি আপনি কেরিয়ার বিল্ড করতে চান এবং ফিউচারে যদি আপনি ইউআইএক্সে কনভার্ট হতে চান, তাহলে আপনাকে গ্রাফিকের একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে। তো এই গ্রাফিক ডিজাইন শিখতে গেলেও আমরা অনেক সময় অনেক মানে প্রবলেমে পড়ে যাই যে কোথায় শিখবো, কার কাছে শিখবো, অনলাইন শিখবো না অফলাইন শিখবো, নানান ধরনের জটিলতা আমরা পড়ে যাই। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়াইজি টেকনোলজি যেহেতু দীর্ঘ 4 বছর ধরে আসলে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কোর্সগুলো প্রোভাইড করে আসছে এবং আলহামদুলিল্লাহ গ্রাফিক ডিজাইনে আমরা 12টা ব্যাচ কমপ্লিট করিয়েছি এবং এখন 13তম ব্যাচ চলছে এবং 14তম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে। সো এখানে আমাদের অনলাইনে একটা বড় আমরা ইম্প্যাক্ট পড়েছে, বড় একটা আসলে আমাদের অডিয়েন্স তৈরি হয়েছে। আপনারা জানেন যে প্রতিটা ব্যাচে আমাদের 100+ স্টুডেন্ট আমাদের ছিল। সেই জায়গা থেকে আমরা অনেকটাই সফল, কারণ হচ্ছে আমরা সবগুলো ব্যাচেই অনেক স্টুডেন্ট পেয়েছি এবং যারা কিনা ভালো কাজ করে তারা মার্কেট প্লেসে কাজ করছে এবং কেরিয়ার হিসেবে গ্রাফিক ডিজাইনটাকে তারা আসলে বেছে নিতে পেরেছে। এবং সেখান থেকে আমার অনেক স্টুডেন্টই রয়েছে যারা কিনা সফল হতে পারেনি, যারা বিভিন্নভাবে ঝরে পড়েছে বা কোর্সটা কমপ্লিট করেনি। সো কেন করেছে সেটা নিয়ে ডিপলি অ্যানালাইসিস করেছি আমি এবং আমার টিমের সাথে, বা বিভিন্ন ধরনের যারা যেই সমস্ত স্টুডেন্ট ছিল ভালো করেছে বা খারাপ করেছে তাদের সাথে আমি বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি যে কী কারণ ছিল যে কেন তারা ভালো করতে পারেনি, কেন তারা সবগুলো ক্লাস কন্টিনিউ করতে পারেনি বা কেন তারা ঝরে পড়েছে। সো এইখান থেকে অনেকগুলো রিজন উঠে আসছে। কিছু ছিল যে তাদের নিজস্ব ব্যক্তিগত প্রবলেম, তারা আসলে যেই কারণে তারা আসলে কন্টিনিউ করতে পারেনি বা আবারও করবে ভাবছে। আবার কিছু আছে তারা নিজেরা আসলে প্র্যাকটিস করতে পারেনি। এই ব্যাপারগুলো ছিল। তবে একটা ব্যাপার আমি নিজে ফিল করেছি যে আমরা হয়তো আসলে যেহেতু অনেক স্টুডেন্ট আমাদের প্রতিটা ব্যাচে ছিল, যার কারণে হয়তো প্রপারলি আমরা সব স্টুডেন্টের ব্যাপারে বিশেষ কেয়ার নিতে পারিনি, যেটা আসলে আমাদের জায়গা থেকে আসলে আমরা হয়তো চেষ্টা করেছিলাম। কিন্তু এই ব্যাচে 14তম ব্যাচে আমরা এমনভাবেই এটাকে সাজিয়েছি যে এখানে আসলে আমাদের স্টুডেন্ট সংখ্যা আমরা কমিয়ে নিয়ে এসেছি। আমরা যেখানে 100+ ছিল সেখানে আমরা 50-এ নিয়ে আসছি। আর এই 50-এর মতো স্টুডেন্ট রাখার রিজন হচ্ছে যাতে করে আমরা 1-to-1 এখানে কথা বলতে পারি এবং সব স্টুডেন্টদেরকে প্রপারলি যাতে আমরা গাইড করতে পারি বা তাদের সমস্যাগুলো আমরা শুনতে পারি এবং সলিউশন দিতে পারি। সো এই 14তম ব্যাচ নিয়ে আমার অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে বা অনেকগুলো নতুন ফিচার আমি এখানে অ্যাড করেছি, যেগুলো আগের কোনো ব্যাচে আমি করিনি। নিঃসন্দেহে সবাই দেখেছেন আমার প্রিভিয়াস পোস্টে, যেখানে আমি ডিটেইলে বলেছি যে কোন কোন বিষয়গুলো নতুন করে ইনক্লুড করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রতিটা ক্লাসের প্রথম 30 থেকে 45 মিনিট থাকবে শুধুমাত্র প্রবলেম সলভিং নিয়ে। মানে প্রিভিয়াস ক্লাস আপনি করেছেন, কোনো সমস্যায় পড়েছেন এবং পড়েননি, সেটা নিয়ে আপনাকে ব্যাখ্যা করতে হচ্ছে। কোন জিনিসটা আপনি বুঝতে পেরেছেন, কোনটা বুঝেননি, এটা নিয়ে আপনাকে আবার এখানে কথা বলতে হচ্ছে এবং এই বিষয়টা আমরা ক্লাসে আমরা ক্লিয়ার হতে পারবো আশা করি। আর আরও কিছু বিষয় রয়েছে, যেমন এখানে বিশেষ করে এখানে এক্সট্রা একটা মেন্টর পাচ্ছেন, যে আমাদের প্রতিটা ব্যাচ থেকে যারা ফার্স্ট হয়, প্রথম হয়, সেখান থেকে আমরা বাছাই করে 1 বা 2 মেন্টরকে আমরা সেখানে রাখবো, যারা কিনা আপনাদেরকে ক্লাসের বাইরে গাইড করবে কোনো সমস্যা হলে।
স্পেশালি আমাদের আরও কিছু ফিচার রয়েছে, যে ফিচারগুলো আমি আর এই ভিডিওতে বলছি না, সেগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন, আশা করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরুতে একটা সুখবর দেওয়ার কথা বলছিলাম, যে আপনাদেরকে একটা সুখবর দেবো। সেই সুখবরটা আমি আমার এই ভিডিওর মাধ্যমে দিতে চেয়েছি। সেটা হচ্ছে যে যেহেতু এটা স্বাধীনতার মাস চলছে, এবং এই স্বাধীনতার মাস উপলক্ষে আমরা আমাদের এই কোর্সে 26% ডিসকাউন্ট দিচ্ছি। আমাদের যেহেতু কোর্স ফিটা হচ্ছে 4000 টাকা, সেহেতু আমরা এখানে আসলে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি, ইকুয়ালি 1000 টাকা। আপনি মাত্র 3000 টাকায় দিয়ে আপনি এই পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন, মানে পুরো 4 মাসের যেই কোর্সটা রয়েছে সেই পুরো কোর্সটা আমাদের সাথে কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। সো আশা করছি এবারে জার্নিটা অনেক ডিফারেন্ট হবে। অনেকে রেজিস্ট্রেশন করে ফেলছেন, এবং আর অল্প কিছু সিট আমাদের অ্যাভেলেবল রয়েছে। যারা রেজিস্ট্রেশন করেননি বা করতে পারেননি তারা খুব দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন। সো আমাদের যেহেতু আসন সংখ্যা সীমিত, তাই আমাদের আসন সংখ্যা কমপ্লিট হয়ে গেলে বা ফিল আপ হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা স্টপ করে দিব, বা রেজিস্ট্রেশন আমরা আর নিব না। তো যারা যারা রেজিস্ট্রেশন করেছেন এবং যারা রেজিস্ট্রেশন করবেন, সবাইকে আমি অভিনন্দন জানাই এবং ওয়েলকাম করছি আমার এই নিউ একটা জার্নিতে। এবং 14তম ব্যাচে আসলে আর বলার কিচ্ছু নেই, একেবারে নতুনভাবে এটা তৈরি করতে যাচ্ছি, নতুনভাবে সব কিছু করবো ইনশাল্লাহ। এখানে বেসিক ক্লাস সংখ্যা কমিয়ে এখানে অ্যাডভান্স ক্লাস বাড়ানো হয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমি প্রজেক্ট বেস ক্লাস বাড়িয়েছি, মার্কেট বেস নিয়ে ক্লাস বাড়িয়েছি। সব কিছু মিলিয়ে একটা নতুন জার্নি আলটিমেটলি বলা যায়, এবং অনেক বেশি স্পেশাল একটা ব্যাচ হতে যাচ্ছে। সো আশা করছি পূর্বে না আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে আমাদের এই সেক্টরে বা গ্রাফিক ডিজাইন সেক্টরে কেরিয়ার বিল্ড আপ করতে পারবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।